জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত মুজিব একটি জাতির রূপকার এই সিনেমায় অভিনয় করেছেন তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রসঙ্গ নিয়ে কয়েকবার আলোচনায় এসেছেন তিনি। কারণ গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বিপাকে পড়েছেন আওয়ামীপন্থী তারকা শিল্পীরা। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে প্রথমবার কথা বললেন এই অভিনেত্রী। তাকে একটি পডকাস্টে প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভুগছেন? এমন প্রশ্নে ফারিয়া ইংরেজিতে জবাব দেন, যার অর্থ দাঁড়ালো এই যে, আমি বলতে চাই এখানে অনুশোচনার কোনো কিছুই নেই। আমরা শিল্পীরা ৫:৩০টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে রয়েছে অনেক শারীরিক পরিশ্রম। স্পেশাল এই সিনেমায় মুজিব একটি জাতির রূপকার, এর জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। তিনি আরও বলেন, চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রের জন্য। একটি নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের জন্য থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকে অপমান করা হবে। এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনও করছি, আমার ভাগ্যে লেখা ছিল বলেই আমি মনে করছি। এটি খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না। দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব আসলে তা অপছন্দ হলেও মানা করা যায় না।